দেখে নেব খেলার সময় শিরোনাম। বিশ্বকাপে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য সেন্ট ভিনসেন্টে প্রস্তুতি সারল টাইগাররা। সমীকরণের জটিলতা এড়িয়ে সুপার 8 নিশ্চিতে জয়ই লক্ষ্য শান্তদের। বৃষ্টিতে কপাল পুড়তে যাচ্ছে ইংলিশদের। নামিবিয়ার বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হলে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে ইংল্যান্ড। ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সুপার 8 নিশ্চিত করতে সোমবার ভোরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় ভোর 5:30টায়। জয় পেলে সরাসরি শীর্ষ 8-এ পা রাখবে টাইগাররা। তবে নেপালের বিপক্ষে হারলে শঙ্কা তৈরি হবে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ারও। নেদারল্যান্ডস তাদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে জয় পেলে সুপার 8-এ উঠে যেতে পারে ডাচরা। তবে এসব নিয়ে না ভেবে হিমালয় কন্যার দেশটির বিপক্ষে জয় পেতে মরিয়া বাংলাদেশ। ম্যাচের আগের দিন উইকেট পরখ করে নিয়েছেন কোচ চন্দ্রিকা হাথুরুসিংহে। এরপর কোচিং স্টাফদের নিয়ে কিছুটা সময় মাঠেই পরিকল্পনা সাজান হেড কোচ। এরপর স্ট্রেচিং আর হালকা ওয়ার্ম আপ দিয়ে অনুশীলন শুরু করেন। হৃদয়, রিশাদ, জাকের আলীরা নিজেদের ঝালিয়ে নিয়েছেন গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য। এর আগে একবারই বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছে নেপাল। 2014 টি-20 বিশ্বকাপের ওই ম্যাচে টাইগাররা জিতেছিল 8 উইকেটে। ফ্লাড লাইটের আলোতে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচে কিন্তু আমরা দেখেছি যে খুব লো স্কোর একটা ম্যাচ, শেষ মুহূর্তে গিয়ে 1 রানের ব্যবধানে জিতেছে। তবে বাংলাদেশ ম্যাচটা কিন্তু খেলবে একেবারে ফ্রেশ নতুন একটা উইকেটে, যার কারণে হয়তো এই উইকেটটা অন্য উইকেট গত রাতে যে ম্যাচটা হয়েছে সেই উইকেটের তুলনায় কিছুটা হলো বেটার বিহেভ করবে। তানজিম সাকিব এসেছিলেন ম্যাচের আগে অফিসিয়াল প্রেস কনফারেন্সে, তিনি কিন্তু বলেছেন উইকেটটা তারা দেখেছেন, এই উইকেটটা কিছুটা হার্ড উইকেট। আমরা জানি যে বলটা খুব সুন্দর মতো ব্যাটে আসে, যার কারণে হয়তো একটা ব্যাটিং ফ্রেন্ডলি আমরা উইকেট দেখতে পারি। তারপরও বাংলাদেশ দল বেশ সতর্ক, হয়তো কালকে ম্যাচের আগে আর একটু উইকেট দেখে তারা হয়তো একাদশটা সিলেক্ট করবে। তবে অনুশীলন দেখে যেটা বোঝা গেছে, দীর্ঘ সময় বাংলাদেশ দলের স্পিনার তানভীর ইসলাম, যিনি আজকে বোলিং অনুশীলন করেছেন, সাকিব আল হাসান এই ওয়ার্ল্ড কাপে বল হাতে তার কাছ থেকে সে যে সার্ভিসটা বাংলাদেশ সবসময় পেয়ে থাকে সেটা কিন্তু পাচ্ছে না। এখন পর্যন্ত একটা উইকেটও তিনি তুলতে পারেননি, যার কারণে হয়তো বিকল্প কিছু ভাবতে পারে। তানভীরের ইনক্লুশন হতেও পারে, তবে সেটা লাস্ট মোমেন্ট কল, ম্যাচের আগে হয়তো সেটা আমরা জানতে পারবো। নেপালের জন্য ম্যাচটা কিন্তু গত রাতে তাদের একটা হৃদয় বিদারক ঘটনা আমরা বলতেই পারি, যে ক্রিকেট মাঠে হয়েছে। মাঝে মাঝে আসলে ক্রিকেটটা অনেক নিষ্ঠুর, আমরা বলতেই পারি। নেপালের জন্য এটা আসলে অনেক বড় একটা ধাক্কা ছিল। আজকে তাদের কোচ এসেছিলেন, তিনিও কিন্তু বলেছেন যে তারা কিছু সেই হারের ধাক্কাটা কিন্তু এখনও তারা পার করতে পারছেন না, বা তারা সেটা নিয়ে এখনও চিন্তা করছেন। তারপরেও তারা বাংলাদেশের ম্যাচের জন্য মুখিয়ে আছেন, বাংলাদেশের ম্যাচটা তারা খেলতে চান ভালো মতো। তবে এমন না যে বাংলাদেশকে হারিয়ে তারা নেদারল্যান্ডসের কোনো সুবিধা করে দিতে চান, তেমন কিন্তু কিছু বলেননি তাদের কোচ মন্টি দেশাই। তবে তারা বেশ হোপফুল, যেহেতু বাংলাদেশের আগেই তারা সাউথ আফ্রিকার মতো ভালো একটা ব্যাটিং লাইন আপ আছে, যাদের বোলিং লাইন আপকে তারা প্রায় 10-12 মিনিট কিন্তু প্রথম 10-12 ওভার কিন্তু তারা ডমিনেট করেছিল। সো বাংলাদেশের এগেনস্টেও তারা সেই পারফরমেন্সটা ধরে রাখতে চাইবে, এবং সেই ডমিনেটিং যে পারফরমেন্স যেটা তারা গতকাল কিছুটা সময় পেয়েছিল সেটা হয়তো তারা করতে চাইবে। এখানকার উইকেটের কথা আবার একটু বলতে চাই, এক এক ভেন্যুতে এক এক রকম উইকেট কিন্তু আচরণ করছে। আমরা জানি যে এর আগে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের উইকেটগুলো খুব একটা ব্যাটিং ফ্রেন্ডলি ছিল না। মায়ামিতে কোনো ম্যাচই হতে পারছে না বৃষ্টির জন্য, বৈরী আবহাওয়ার জন্য। আমরা দেখেছি ডালাসে কিছু উইকেটে রান হয়েছে, কিছু ম্যাচে রান হয়নি, এবং যুক্তরাষ্ট্রের উইকেট নিয়ে কথা বলার কোনো প্রসঙ্গে আসে না, টি-20 সুলভ উইকেট না। সেক্ষেত্রে বাংলাদেশের জন্য কিন্তু একটা ভাইটাল ম্যাচ, এবং এই ম্যাচটা বাংলাদেশ দল চাইবে একটা উইনিং কম্বিনেশনের মধ্যে আছে। আমরা অতীতেও দেখেছি বাংলাদেশ উইনিং কম্বিনেশনটা কিন্তু ভাঙতে চায় না। তবে হয়তো নেপালের বিপক্ষে, যেহেতু গতকাল যে ফাইটটা দিয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে, যে নির্ভর হওয়ার সুযোগ ছিল সেই সুযোগটা কিন্তু থাকছে না। বাংলাদেশকে বেশ সিরিয়াসলি নেপালের বিপক্ষে কাল মাঠে নামতে হবে। তো আমার কাছে এই ছিল আর্নেস্টভিল স্টেডিয়াম থেকে সবশেষ খবর। সেন্ট ভিনসেন্ট থেকে যুক্ত হয়েছিলেন সাজিদ মোস্তাহি, জানাচ্ছিলেন বাংলাদেশ দলের প্রস্তুতির খবর। যাব পরের রিপোর্টে। মাত্র 1 রানের হারের আক্ষেপে পুড়ছে নেপালের সমর্থকরা। তবে দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে দলের যে দুর্দান্ত পারফরমেন্স সেটা নিয়ে সন্তুষ্ট নেপালিসরা। এই ধারা অব্যাহত রাখতে পারলে বাংলাদেশের বিপক্ষে জয় পাবে নেপাল, এমন প্রত্যাশা এখন ভক্তদের। আর নেপালকে হেসে খেলেই হারাবে বাংলাদেশ, এমন প্রত্যাশা সেন্ট ভিনসেন্টে খেলা দেখতে যাওয়া বাংলাদেশি সমর্থকদের।
এমন দুঃস্বপ্নের মতো একটা দিন হয়তো খুব সহজে ভুলবে না নেপাল। বড় রকমের একটা আক্ষেপ, মাত্র 1 রানের জন্য হলো না অঘটনের জন্ম দেয়া, হলো না ইতিহাস গড়া। দক্ষিণ আফ্রিকার মতো দলকে চোখ রাঙানি দিয়ে সমানে সমান লড়াই করে শেষ পর্যন্ত 1 রানের আক্ষেপ সঙ্গী করে মাঠ ছাড়তে হয় হিমালয়ের দেশটিকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হার যেমন হৃদয় ভেঙেছে নেপালের ক্রিকেটারদের, তেমনি হতাশা ভর করেছে সমর্থকদেরও। নিশ্চিত জয়ের ম্যাচে এমন হার যেন কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। We should have won that game. We had wickets, we had everything. With their, I don't know what happened, but that game was in our pocket for even in the last over. We should take it as like in a positive note. It's our second World Cup after 10 years. And also, like a lot of our players, they don't have this kind of bowling exposure, right? Playing. That's the cricket. You win, you lose, and that's the experience as well. Luck wasn't on our side, so maybe next time we turn the game around and we'll win it. শুধু নেপালি সমর্থকরাই নয়, স্নায়ুর ক্ষয় হয়েছে ভিন দেশিদেরও। হিমালয়ের দেশটির এমন পারফরমেন্সে মুগ্ধ দক্ষিণ আফ্রিকান সমর্থকরাও। It was very exciting at the end. I think they did very well. I think South Africa batted very poorly. এদিকে নেপালের এমন পারফরমেন্স নিয়ে ভিন্ন প্রতিক্রিয়া বাংলাদেশি সমর্থকদের মাঝে। কেউ বলছেন এ হার স্বস্তির, কারো কাছে আবার নেপালের এমন ডমিনেটিং পারফরমেন্স বাংলাদেশের জন্য ভয়ের কারণ। আর দলের দুর্দান্ত পারফরমেন্সে আশায় বুক বাঁধছেন নেপালের সমর্থকরা। বাংলাদেশ ক্যানট টেক দেম ইজিলি, বাংলাদেশের খেলতে হবে খুবই সিরিয়াসলি, এবং ওই ম্যাচটা মোটামুটি কম্পিটিশন মানে ওয়ান সাইডেড একদমই হবে না। আফ্রিকা ভালোভাবে ব্যাট করতে পারে না, আমি জানি না কি কারণ, বাট আমি মনে করি বাংলাদেশ এতে পাত্তা পাবে না। Of course, we were almost beating South Africa. Why not? দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারলেও আসর থেকে এখনো বিদায় নিশ্চিত হয়নি নেপালের। তাজিন খন্দকার, সময় সংবাদ। তো হলো ম্যাচ। যুক্তরাষ্ট্র আয়ারল্যান্ডের পর বৃষ্টিতে ভেসে গেল ভারত ও কানাডার মধ্যকার গ্রুপ পর্বের শেষ ম্যাচটিও। বৃষ্টি থেকে গেলেও কয়েক দফা মাঠ পরিদর্শন করার পর আউটফিল্ড খেলার উপযুক্ত না হওয়ায় কোনো বলই মাঠে গড়ায়নি। পরবর্তীতে বজ্রসহ বিদ্যুৎ চমকানোর কারণে দ্রুত দর্শকদের মাঠ ছাড়ার অনুরোধ করে কর্তৃপক্ষ। বিশ্বকাপের আয়োজক হয়ে একরকম বিপাকেই পড়েছে যুক্তরাষ্ট্র। বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত হয়েছে বেশ কয়েকটি ম্যাচ, যা নিয়ে চলছে অন্তহীন সমালোচনা। টুর্নামেন্টের সময় ও স্থান নির্ধারণ নিয়ে আরেকটু বিচক্ষণতার পরিচয় দিতে পারত কি আইসিসি? যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ডের ম্যাচটা বাতিল হয়েছে আগের দিন। লর্ডার হিলে বৃষ্টি থেমে গেলেও লম্বা সময় চেষ্টা করেও মাঠ খেলার উপযুক্ত করতে পারেনি মাঠ কর্মীরা। একটাই কারণ, স্টেডিয়ামের ড্রেনেজ সিস্টেম ঠিক না থাকা। একই মাঠে ভারত মুখোমুখি হওয়ার কথা ছিল কানাডার, কিন্তু সেই বৃষ্টির হানায় তা আর সম্ভব হয়নি। তবে ম্যাচটা আয়োজনে অন্তহীন চেষ্টা ছিল আইসিসির। বৃষ্টি বন্ধ হওয়ার পর মাঠ কর্মীরা আপ্রাণ চেষ্টা করেছেন মাঠ খেলার উপযুক্ত করতে। 2 দফায় মাঠ পরিদর্শন করেন অফিসিয়ালরা। দ্বিতীয় দফায় পরিদর্শনের সময় দেখা যায় আউটফিল্ড অনেক ভেজা, যেখানে ম্যাচ খেললে শঙ্কা রয়েছে ক্রিকেটারদের ইনজুরিতে পড়ার। তাই শেষ পর্যন্ত অফিসিয়ালরা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন। এই গ্রুপ থেকে আগেই সুপার 8 নিশ্চিত করেছে ভারত, তাই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সমস্যায় পড়তে হয়নি টিম ইন্ডিয়াকে। আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে কানাডার। শেষে কানাডা ও ভারতের ক্রিকেটাররা মজেন খুশ গল্পে। অনেক ভারতীয় ক্রিকেটার সময় কাটান ফুটবল খেলে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এদিকে গ্রুপ বি এর সমীকরণ মেলানোর ম্যাচে সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি দুর্দান্ত ছন্দে থাকা স্কটল্যান্ড। সুপার 8-এর সমীকরণ মেলাতে এই ম্যাচে জয় চাই স্কটিশদের। অন্যদিকে আগেই সুপার 8 নিশ্চিত হওয়ায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিয়মিত একাদশের একাধিক ক্রিকেটারকে বিশ্রাম দিতে পারে অজিরা। এই 2 দল ছাড়াও যেই ম্যাচে দৃষ্টি থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। সেন্ট লুসিয়ার ডায়ান স্যামি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 6:30টায়। খালি চোখে অস্ট্রেলিয়া স্কটল্যান্ডের লড়াই, তবে অজিরা নয়। যে ম্যাচকে ঘিরে উত্তেজনার খই ফুটছে উন্মুখ প্রতীক্ষা ইংলিশ স্কটিশদের। অজিরা যেন স্রেফ দর্শকের ভূমিকায়। হিসেবটা পরিষ্কার, শুধু নামিবিয়ার বিপক্ষে জয় পেলেই নয়, ইংল্যান্ডের সুপার 8-এর সমীকরণ মেলাতে যে স্কটল্যান্ডকে হারতে হবে অস্ট্রেলিয়ার কাছে। বিশ্বকাপ থেকে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিদায় করে দিতে কি ভিন্ন পথ নেবে? আগেই সুপার 8 নিশ্চিত করা অজিরা কদিন আগে দলটির পেসার জশ হ্যাজেলউডের এমন ইঙ্গিত সে আলোচনা উস্কে দিয়েছে আরও।
এবারে বিশ্বকাপে যে একটা দল প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দিয়েছে সেটি অস্ট্রেলিয়া। দুর্ভেদ্য উইকেটের মধ্যেও যারা রান তুলছে টি-20 ষোলভ, হেড, ওয়ার্নার, মার্শ, স্টয়নিস সবাই আছেন দারুণ ছন্দে। তবে এর মধ্যেও গ্লেন ম্যাক্সওয়েলের পড়তি ফর্ম কিছুটা হলেও বাড়াচ্ছে দুশ্চিন্তা। যদিও অজি ম্যানেজমেন্ট থেকে ইঙ্গিত মিলছে একাধিক ক্রিকেটারের বিশ্রামের, ফিরতে পারেন মিচেল স্টার্ক। এ ম্যাচে এক্স ফ্যাক্টর হতে পারেন অজি বোলার নাথান এলিস। অন্যদিকে ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি, নামিবিয়া ওমানের বিপক্ষে দারুণ জয়। স্কটিশদের স্বপ্ন দেখাচ্ছে মাইকেল লেসার, ব্রেন্ডন ম্যাকমুলেনের ব্যাট। ক্যাপ্টেন রিচি বেরিংটন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে কখনোই মুখোমুখি হয়নি অস্ট্রেলিয়া আর স্কটল্যান্ড। তবে নিজেদের সবশেষ 14 ম্যাচের মধ্যে মোটে 3বারই হেরেছে স্কটিশরা। তাই তো কিছুটা অসম লড়াই হলেও আভাস মিলছে এক হাই ভোল্টেজ দ্বৈরথের।